আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ঈমানদারদেরকে ডেকে তোমরা বেশি বেশি করে মাওলার জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর গো জিকিরটা কেমন করে করব? আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। দাঁড়িয়ে থাকলেও জিকির করতে হবে, বসে থাকলেও করতে হবে, শুয়ে থাকলেও জিকির করতে হবে। জিকির বন্ধ করা যাবে না, কারণ সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। সুবহানাল্লাহ বলে না? আপনারা আসার পরে দেখছেন কিনা, এই যে আমার ভাই অপারেটর উনি কি করেছেন, আমি আবার একটু রিপ্লাই করি। এদিকে দেখেন, এটা কি ধরেন এতক্ষণ কথা বলেছে, এখানে কথা বললে মুখ থেকে থুতু বের হয় কিনা? আপনার আমার সবারই হয়। জাস্ট মনে করলেন সাপোজ কথার কথা এখানে ময়লা আছে, কি করেছে, আমি কি করে দিলাম, টিস্যু নিয়ে মেসেজ করে দিলাম, কি করে দিলাম। এখন ময়লা কোথায়? আরো জোরে। এখন ফালাইলাম কোথায়? ময়লার সাথে ময়লাকে আমি যুক্ত করে দিলাম। আমার রাসূল বলে দিয়েছে উম্মত রে, পাগলের মতো জিকির করো। কেন গো কেন? কারণ তুমি যত বেশি জিকির করবা তত বেশি তোমার আমলনামা থেকে গুনাহ ঝরে যাবে রে। যেমনি গাজী সুলাইমান মাইক্রোফোন থেকে টিস্যু দিয়ে ময়লা ছুঁড়ে ফেলে দিয়েছে, ঠিক তুমি মালিকের জিকির করতে থাকো রে, সেই জিকির তোমার কলবের ময়লা পরিষ্কার করে দিবে। আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুরি আমার রাসূল আরো জানিয়ে দিয়েছেন জিকির দুই ভাবে করা যায়। মানুষ যেহেতু দুইটা, তার অন্তরও তো দুইটা। কথা বলে না কেন? একটা হলো জবান আর একটা হলো আত্মা। রাসূল বলেছেন জবান এবং আত্মা দুটো মিলে যেই জিকির হয় এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছে বন্ধু জিকির এমন ভাবে করো মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে রে, এমন ভাবে তুমি জিকির করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে আপনারা আজকে জান্নাতের বাগান এসেছেন, আমি মজাটা বলে দেই, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলে দিয়েছেন কেউ যদি একা একা মালিককে ডাকে, মালিকও তাকে একা একা স্মরণ করে। আরো জোরে। মুমিনের কাছে বড় প্রেমের খবর। এই জন্য দেখবেন সত্যিকারের আশিকরা মুমিনেরা তারা দেখবেন লোকালয় থেকে দূরে গিয়ে নির্জনে বসে বসে আমল করে। এর মধ্যে যারা আল্লাহর ওলি হয়েছে তারা একাকী আমল করে করে তারা আল্লাহর ওলি হয়েছে। কারণ সম্মিলিতভাবে 10 জনের 10টা মত থাকে বন্ধু। আল্লাহর ওলিরা 10 জনের সাথে আমল করে কোনো মজা পায় না। কথা বলে না কেন? খবর মজা লাগেনি? কার কার কাছে মজা লাগে? সবার কাছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ ডেকে ডেকে বলেছে হাবিব আপনি জানিয়ে দেন যেই বান্দাগুলো আল্লাহর জিকির করার জন্য 1 বিঘা পরিমাণ এগিয়ে আসে, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। এটা হাদিস শরীফ কিন্তু আমার বানানো নয়। আমার রাসূল বলে দিলেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ যায়, আমার আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ আসে। হুজুর আমরা তো হেঁটে হেঁটে এসেছি, আমার রাসূল বলে দিয়েছে বন্ধু অবিজ্ঞের মানুষ রে, আমার ভাই আমার বাবাদেরকে বলতে চাই, আমার রাসূল বলেছেন কেউ যদি জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে তাহলে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু আল্লাহ তার দিকে দৌড়ে ছুটে আসে। সুবহানাল্লাহ। তার মানে হলো কি? বলে হুজুর বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হলো এমন, আপনি আল্লাহকে যত দ্রুত আপন করে পেতে চান আল্লাহ তার চাইতে দ্রুত আপনার আপন হয়ে যায়। তাহলে আমরা এখানে আসার পরে লাভ হয়েছে নি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে দিলেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম গো হাবিব, আমার বান্দাগুলো যখন পৃথিবীর কোন জলসায় বসে জিকির করে আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসা আমার বান্দার জিকির করি। তাহলে আপনারা এখানে আসছেন যে লাভ না লস? আপনারা হলেন বিজয়ী যোদ্ধা। কি আপনারা জানেন মাহফিলে এসেছেন, মূলত আপনারা মাহফিলে আসেননি, আপনারা মূলত এসেছেন আপনাদের আল্লাহর দিকে। আমরা এসেছি আমাদের আল্লাহর দিকে, ঠিক কিনা বলেন? এই গন্তব্য এই যাত্রা আমাদের আল্লাহর দিকে, ঠিক কিনা বলেন?
বন্ধুরে আমার, এবার আপনি বুঝে নেন জিকির কাকে বলে, কত প্রকার। সুবহানাল্লাহ বলা এটাও জিকির, আলহামদুলিল্লাহ বলা এটাও জিকির, আল্লাহু আকবার বলা এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটাও জিকির। কাউকে ভালো কাজের জন্য ডেকে আনো, ওটাও জিকির। কাউকে মন্দ কাজ করতে দেখলে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা, ওটাও জিকির। ও বন্ধু, নামাজে তুমি দাঁড়িয়েছো, নামাজও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। হজে গিয়েছো, ওটাও বন্ধু জিকির, ওইটা হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। এই জন্য হজ হলো মাওলার জিকিরের জুলুস। এর মধ্যে গুরুত্বপূর্ণ জিকির হলো বন্ধু নামাজ। বলে হুজুর কেন গো নামাজ? বন্ধুরে আমার দিকে তাকান, এখন শীতের দিন তো চলতেছে, কয়দিন পরে দেখবেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, পড়ে কিনা? উল্লেখিত কিছু গাছ ছাড়া, তাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, খেজুর গাছ, এইরকম উল্লেখিত আরো কিছু গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতাই বন্ধ ঝরে ঝরে পড়ে যায়। আমার রাসূল শীতের দিনে বের হলেন, বের হওয়ার পরে দেখতে পাইলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। এবার আমার রাসূল কি করলেন? গাছের ঢালা ধরলেন, গাছের ঢালা ধরে আবু জরকে একটা ডাক দিলেন, হে আবু জর। আবু জর উত্তর দিয়ে দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার রাসূল বললেন, রে আবু জর, তুমি চাইয়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ছে রে আবু জর, ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দাগুলো, আখির নবীর প্রিয় উম্মতগুলো নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতে কদমে সেজদাটা লাগিয়ে দেয়, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে গুনাহগুলি ঝরতে থাকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ বড় নিয়ামত। ও বন্ধু, শুধু এই হাদিস নয়, আল্লাহ রাসূল বলেছেন, সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আছে কিনা? কথা বলে না। ফজরের পরে আছে না গ্যাপ? 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ও রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যখানে যতগুলো গ্যাপ আছে বন্ধু, সবাই বলেন আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা মনে হয় পানি পড়ছে কিনা দেখেন তো। গত 2 দিন আগে মাহফিলে পানি পড়ে, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, কারেন্ট চলে গেছে না? বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লামন করে না কি রাশিয়া সওয়াল করম সালাম জানাবো কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মন করে না কে রাশিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাও শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়ে পড়ে দিও গো দেখা দয়া করে
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মজা লাগতেছে ওয়াজ? মজা লাগতেছে? এর চেয়ে মজার আর কি হইতে পারে? কি চমৎকার কথা! আল্লাহ রাসূল কিভাবে আমাদেরকে উপমা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না। আপনি যদি এক জুমা থেকে আরেক জুমায় মাঝখানে লং একটা টাইম, ঠিক কিনা বলেন? এই সময় আপনি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, সবগুলো গুনার কাফফারা হয়ে যাবে দুই দিকের জুমার কারণে। আওয়াজ করে সুবহানাল্লাহ। আপনার একটি রমজান থেকে আরেকটি রমজান, আপনার মাঝখানে গ্যাপ থাকে 305 দিন। কতদিন? যদি আমি 30 দিন করে মাইনাস করি, 60 দিন চলে যায়। কয় দিন? 305 দিনের গুনার কাফফারা হয়ে যাবে যদি আপনি সঠিকভাবে এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত আমলগুলো সঠিকভাবে করতে পারেন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আর জোরে সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ কি বলেছেন? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন না। এখন আমরা নামাজ পড়ি না বলেই কিন্তু আমরা খারাপ কাজের সাথে নিজেকে যুক্ত করে ফেলি, তাই তো? সহজ না কথাটা? আমরা নামাজ কি পড়ি? আর যারা অনেকেই পড়ি না যে তা না, যারা পড়ি তারাও পড়ার মতো পড়ি না। পোশাকের যে কন্ডিশন সেটা জানা নাই। নামাজ পড়তে হলে কি প্রস্তুতি নিয়ে, কোন পোশাক নিয়ে জান্নাতের বাগান বাইতুল্লাহতে আল্লাহর সাথে দেখা করতে, কথা বলতে যেতে হবে, সেটা আমাদের জানা নাই। সেজন্য কিন্তু আমরা নামাজ পড়ার পরেও কিন্তু সঠিক পন্থা অবলম্বন করতে পারি না। আমাদেরকে এই জন্য যোগ্য দক্ষ একজন ইমাম সাহেব আমাদের জীবনে বেশি প্রয়োজন, ঠিক কিনা বলেন? মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক কিনা বলেন? আরো জোরে। এখন আমরা এই জিকিরগুলো থেকে, এই মার্কেটিং থেকে আমরা দূরে থাকি কেন জানেন? সেটার কারণ হলো দুনিয়া। কি? এটা হলো একটা অপশন। আরেকটা হলো বেঈমান কাফেরের অপসংস্কৃতি। কথা বলে না? এই যে এটা ফলাফাইন, আমাদের ছেলেরা কিন্তু এটা পাইলে কিন্তু তার শেষ, আর কিছু লাগে না, তাই না? এটার মধ্যে কার চর্চা? বেঈমান কাফের মুশরিকদের চর্চা। কার? আমাদের মুসলমানের জন্য কিন্তু এখানে বেশি কিছু নাই, একমাত্র হ্যালো বলা ছাড়া আর হোয়াটসঅ্যাপ বা ইমোতে কথা বলা ছাড়া গুরুত্বপূর্ণ কোনো কিছু আমাদের এটার মধ্যে নেই। আর আছে এখন ইউটিউবের মাধ্যমে আমাদের আলোচনা শোনা, তাই তো? অপশন কয়টা? দুইটা জিনিস আমাদেরকে ধ্বংস করছে। একটা হলো অতিরিক্ত দুনিয়ার লোভ। আমরা আসি না, নামাজ রোজা হজ যাকাত সব ভুলে গিয়ে আমরা একবার ইনকাম নিয়ে ব্যস্ত হয়ে আছি, আসি না এরকম? এই লোকগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার হায়াত একটা ধোঁকা, একটা প্রতারণা। আওয়াজ তোলে কোন নাউজুবিল্লাহ। বলেছেন কে? আল্লাহ। এবার আসেন, এই যে মোবাইলটা দেখালাম, এটা তো একদম ক্যারেক্টারলেস বানিয়ে ফেলেছে আমাদেরকে, ঠিক কিনা বলেন? আমরা ছিলাম গুড ক্যারেক্টার সম্পূর্ণ পারসন, কিন্তু এখন আমরা ক্যারেক্টারলেস পারসন হিসেবে রূপান্তরিত হয়েছি। তার কারণ হলো, এদিকে তাকান, তার কারণ হলো ইহুদি নাসারা মোবাইলের মাধ্যমে। তোমরা গভীরভাবে খেয়াল করো, আমি এই যে মুরব্বী মানুষগুলো আছে, এই মুরব্বী মানুষগুলো দুনিয়া থেকে চলে গেলে তোমরা কিন্তু এই বিদগর উত্তর পাড়াতে এত বেশি সহজে রহমত পাবা না, কারণ ওনারা এখনো সকালে কনকনে শীতে উঠে নামাজ পড়ে। আমার দিকে তাকাও, তাদের এই কলিজা খুললে, দাদাভাই কিছু মনে করবেন না, তাদের এই কলিজা খুঁজলে আল্লাহ রসুলের প্রেম খুঁজে পাওয়া যায়। আর তোমাদের কলিজার মধ্যে ঢুকলে হিংসা, নোংরামি, আত্মগরিমা, ইহুদিদের কালচার খুঁজে পাওয়া যায়, ঠিক না বলেন? কিন্তু সব যুবক যে আবার খারাপ আমি সেটাও বলছি না, তবে ম্যাক্সিমামই পথভ্রষ্ট। কেন? বেঈমান কাফেরকে ফলো করতে করতে। এখন বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আমার কথায় বিরক্ত হন আপনারা? খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আমি সারাক্ষণ অনেক লং টাইম আলোচনা করব না, গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করে আমি টপিকস আকারে আলোচনা করতেছি, এই জন্য ছোট ছোট করে। আমার দিকে তাকান, আল্লাহ বেঈমান সম্পর্কে বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ আল্লাহ রেখেছেন জাহান্নাম। কি? এখন যারা জাহান্নামী, আমরা যারা জান্নাতি, তাদের সাথে তো আমাদের প্রেম হতে পারে না। কিও? একজন চোরের সাথে কি ভালো মানুষের সম্পর্ক হয়? একজন নামাজির সাথে বেনামাজির সম্পর্ক হয়? একজন সুদখোরের সাথে বৈধ পথ উপার্জনকারী মানুষের সম্পর্ক হয়? কথা বলেন না, হয়? একটা ছেলে মাকে ভালোবাসে, আরেকটা ভাষা নাই, দুটার কি এক হয়? হয় না। তো ইমানদারের তো কখনোই বেঈমানের সাথে সম্পর্ক রাখা উচিত না। উচিত যদি আমরা সম্পর্ক রাখি তাহলে আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ করেছেন জান্নাত। মনে রাখবেন, সকল মুসলমান কিন্তু মুত্তাকি নয়, কিন্তু সকল মুত্তাকি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ কোরআনে বলেছেন সবচেয়ে ভয়ঙ্কর কথা যেটা, আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। যেমন আমাদের চুল কাটার স্টাইল
কোরআন সুন্নাহ মোতাবেক, কিন্তু তোমরা চুল কাটছো। এই যে দেখেন দাদা ভাই ছেলেটা, এই যে হ্যাংলা করে ছেলেটা, তার মাথাটা মনে হয় না যে একটা ধান জারার কুলা? কথা বলেন না, কথা বলেন। তোমরা রাগ করো না, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ওর মাথাটা মনে হয় না যেন কুলার মতো না, একদম লম্বাটে ধান দিয়ে মা বোনেরা যেভাবে ধান জারে, তোমাদের এই যে খের দেখা যায় ধান জারে না, দেখবা তোমার মাথাটা ছবি উঠাই নিবা যে গাজী হুজুর বলছে আমার মাথা নাকি কুলার মতো, কিন্তু তোমার মাথা তো থাকার কথা কটবেলের মতো, কিন্তু তুমি এটাকে কুলা বানিয়ে ফেলছো কেন? বেঈমান কাফেরদের থেকে তুমি স্টাইলটা নিছো। এই বাচ্চা এদিকে তাকাও, আমি তোমাকে মিন করে বলছি, তোমাকে দিয়ে সকলকে বলছি, এই স্টাইলটা নিচো কার থেকে? বেঈমান কাফের থেকে না? কথা বলে না। সেলুনে গেলে কি কোনো মুসলমানের ছবি দেখা যায় ডিসপ্লেতে? আছে? সব বেঈমান কাফেরের ছবি, ওখান থেকে আমি ডিজাইনটা চুজ করলাম। এটা তো আমার মাথা থেকে সুন্নাত ইসলাম চলে গেল। কি হয়ে গেল? চলে গেল কি না? দেখবা তো এমনি করে করে আমাদের প্রত্যেকটা সেক্টর কি হয়ে গেছে? ইসলাম থেকে দূরে সরে গেছে। এখন কিন্তু ইসলাম দিন দিন গরিব হচ্ছে, আর এটাই হলো কিয়ামত, ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা। কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে ঘন ঘন গজব আসবে। এই আরেকজনের মাথা কিন্তু বাবুই পাখির বাসা, মনে হয় যেন পাখির ডিম পেড়ে তা দিয়ে বাচ্চা ফুটাতে পারবে, কোনো লাকড়ি খড়ির দরকার হবে না। এটার জন্য দায়ী কে? বেঈমান কাফেররা না? এটা স্টাইলটা বাইর করেছে কারা? তারা না? কিন্তু দোষ হচ্ছে আমাদের। কেন জানেন? বাবা মা শুধু সন্তান জন্ম দিয়েই কিন্তু তাদের দায়িত্ব শেষ না। আল্লাহ রাসূল কি বলেছেন? এদিকে তাকান। এভরি প্যারেন্ট should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। কয়টা বাবা মা দায়িত্ব পালন করতে পেরেছে? এখনকার তো মেয়ে হইলে মনে হয় যে একবারে মার এসো তালাক দিয়ে দিবে। আশপাশের নারীরা পুরুষরা বলে এই তোর 5টা মেয়ে হইছে, তালাক দে। নাউজুবিল্লাহ বলেন না কেন? অথচ আমার রাসূল বলেছেন, বন্ধুরে আমার মুসা কালিমুল্লাহ প্রশ্ন করলেন, মালিক তুমি যখন খুশি হও তখন তুমি কি করো? আমার আল্লাহ বললেন, মুসা রে আমি কোন বাবা মার কোলে তুলে দেই কন্যা সন্তান। ওগো আল্লাহ তুমি যদি আরো বেশি খুশি হও তাহলে তুমি কি করো গো আল্লাহ? আল্লাহ বলে আমি পৃথিবীতে পাঠিয়ে দিই বৃষ্টি। মালিক তুমি যদি আরো বেশি খুশি হও তাহলে তুমি কি করো গো? আমার রাসূলকে, আমার মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, মুসা রে আমি যখন খুশি হই আমি কারো বাড়িতে পাঠিয়ে দেই মেহমান। এখন আমরা 3টাতে বিরক্ত, বৃষ্টি 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা হলে আমরা আহত হয়ে যাই। কথা বলে না? আর বেশি মেহমান আসলে বাজারের ব্যাগ লুকিয়ে ফেলি, টাকা তো নাই। কথা বলে না? আর কন্যা সন্তান আসলে তো মনে হয় যে আল্লাহর গজব। রাসূল বলেছেন, যার 2টা কন্যা সন্তান তার 2টা জান্নাত, যার 3টা কন্যা সন্তান তার 3টা জান্নাত। সুবহানাল্লাহ বলে না কেন? হাদিসের রাবী বলেছেন, আমি আমার রাসূলকে একটা সম্পর্কে প্রশ্ন করিনি, যদি একটা সম্পর্কে প্রশ্ন করতাম তাহলে আমার রাসূল বলতো যে একটা বাবা মার জন্য একটা জান্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আলোচনাটা ওই দিকে না, ছেলেদের দায়িত্ব আমরা ছেড়ে দেই, আর আমরা সন্তান হিসেবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ। এখন বাবা মা দায়িত্বটা কেমন করে পালন করবে তার আগে আমি বলে দেই, আল্লাহ কি বলেছেন? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটেজ আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরের। আওয়াজ তোলে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের প্রকাশ্য দুশমন কারা? বেঈমান কাফেরেরা। ঠিক কিনা বলেন? বলছে কে? আপনি মানবেন কি মানবেন না সেটা ডিসাইড করার ইখতিয়ার আপনার, সেটা ডিসাইড করার, সিদ্ধান্ত নেওয়ার পালা আপনার। কিন্তু আমি বলে দিয়েছি বেঈমান কাফের মুসলমানের কি? যেমন বেঈমানরা পাতলা কাপড় পরে, নারীরা তো শরীর দেখায় হাঁটে। ঠিক কিনা বলেন? আর আমাদের মুসলমানদের জন্য কাজ করা কি? মোটা কাপড়। কি কাপড়? মোটা কাপড়। মোটা কাপড় যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, রাসূল বলেছেন সেই নারী উলুঙ্গিনী, ল্যাংটা, সেটা পোশাক পরিহিত নারী নয়। জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কবর কখন মানুষের জন্য বরাদ্দ হয়? প্রত্যেকটা মানুষ ডবল। প্রত্যেকটা মানুষ কি? কথা বলেন। প্রত্যেকটা মানুষ, একটা হচ্ছে তার দেহ আর একটা হচ্ছে তার আত্মা। একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে কি? আত্মা। কি? একটা হচ্ছে তার দেহ আর একটা হচ্ছে তার আত্মা। তার মানে 2টা মানুষ। কয়টা মানুষ? এই যে মাথা থেকে পা পর্যন্ত, এটা কিন্তু জাস্ট একটা ফর্মালিটি। কারণ ওইটা না থাকলে তো আপনার আমার দেহের কোনো দাম নাই। কি বলেন দাদা ভাই? দাম আছে? দাম নাই। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি অল মেন উইল ডাই, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সকল প্রাণীকেই মৃত্যুবরণ
করতে হবে। এর মধ্যে চিরন্তন সত্য সবচেয়ে ভয়ঙ্কর হলো অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে। মরতে হবে না? মৃত্যু কাকে বলে? মৃত্যু হলো দেহ থেকে যখন আত্মাটা আলাদা হয়ে যায়, সেটাই হলো মরণ। আমি আপনাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, কওলির রুহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার, আল্লাহর একটা নির্দেশ। যেমন আপনার আমার দেহ যখন পৃথিবীতে হয়নি, তখনও কিন্তু আপনার আমার আসল মানুষ হয়ে গেছে, তার মানে রূহ, আত্মাটা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কোথায়? রুহের জগতে, আলমে আরোহায়, আল্লাহর আরশের চারপাশে। ওখানে কিন্তু আপনার আমার রুহটা কি হয়ে গেছে? রেডি হয়ে গেছে, আপনি মানুষ হয়ে গেছি। ওখান থেকে যখন বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডিটা হলো, ওখান থেকে ট্রান্সফার করে দিল, আপনার আমার মধ্যে আত্মা চলে আসলো, আপনি আমি জীবন পেয়ে গেলাম। আপনার নাম রাখলো আব্দুর রহিম, সেই নামেই এখনো পর্যন্ত ডাকা হচ্ছে। কিন্তু আরেক দিন আপনার আরেকটা নামে ডাকবে, মরহুম আব্দুর রহিম। সেই দিনটা হলো আবার দেহ থেকে আত্মাটা যেদিন চলে যাবে। তার মানে কি বুঝ দাঁড়ালো বিষয়টা? যেদিন আত্মা আপনার আমার মধ্যে ছিল না, আপনি আমিও ছিলাম না, আজকে আছে, আপনি আমি আছি, কিন্তু আরেক দিন থাকবে না, সেদিন আপনি আমিও থাকবো। তাহলে মরণ কি জিনিস বুঝতে পারছেন? দেহ থেকে আত্মাটা বের হয়ে যাওয়াই তো মৃত্যু, তাই তো? এদিকে তাকান। এখন এই কবরে যে আমরা যাব, এই কবরে যে আমরা যাব, কবরে যাওয়ার আগে বাজার করতে হবে না? কথা বলে না? কবরে যাওয়ার আগে বাজার করতে হবে না? আপনি যে শীতে, অনেকে শীতের কাপড় পরছেন না আজকে, যেমন আমিও তো পরছি, এতক্ষণ কিন্তু রোমে ছিলাম, পাতলা কাপড় পরে আসার সময় পরে এসছি। এটা কি আমার শীতকে প্রতিহত করার জন্য, এটা কি শীতকে প্রতিরোধক হিসাবে আমি কি করেছি? আপনি আমরা মোটা কাপড় পরেছি। তো এটা কি না কিনলে কি আপনার বডিতে আসতো? কথা বলে না? আর এটা যদি আমি না কিনতাম, সেটা কি আসতো? কখনোই আসতো না। ঠিক তদ্রূপ আপনি আমি কবরে যাওয়ার আগে আপনাকে আমাকে সেইভাবে বাজার করতে হবে। আর সেই বাজার করার অনেকগুলো প্লেস আছে, কিন্তু এর মধ্যে একটা প্লেস আজকের। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। আজকে রাত হলো জুম্মার রাত। কিসের রাত? মাগরিবের পর থেকে অলরেডি জুমা শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যেমন আমি মার্কেটিংটা কেমন আপনার আমার হচ্ছে, আমি আপনাকে একটু বলে দেই। বন্ধুরে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু বলে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া জুমার দিনে 80 বার যদি দরুদ পড়তে পারো গো, তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। কত বছর? এখনকার মানুষ 80 বছর বাঁচেনি, বাঁচে না বন্ধু, কিন্তু আমার মালিক যা বলে তাই করে। আপনি একটা জুমার দিনে 80 বার যদি দরুদ পড়তে পারেন বন্ধু, তাহলে আপনার আমলনামা থেকে 80 বছরে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহ মাফ করে দিবে। 80 বার দরুদ পড়তে পারলে আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। খবর মজার কিনা? ওই যে মার্কেটিং এর কথা বললাম আমি, আপনি এখানে যে মার্কেটিংটা করতে এসেছেন, কেমন মার্কেটিং? ও বন্ধু, দুনিয়া থেকেই কিন্তু আমরা আখিরাতের বাজার করে নিতে হবে। পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষ যেমন ডবল, তার চাহিদাও থাকে ডবল। ও বন্ধু, দেহের চাহিদা একরকম, দেহের চাহিদা কি? কথা বলেন না? আমি আপনাদেরকে বললাম না এটা ক্লাস, আপনারা কথা বলতে হবে। কি? দেহের চাহিদা একরকম। বোট খান, বাদাম খান, চা খান, কফি খান, গোস্ত খান, কোরমা ফলাও যাই খান, এটার মধ্য থেকে শারীরিক এনার্জি মিলে কি মিলে না? বন্ধু, তুমি তোমার একটা দেহকে তুমি খাবার জুগিয়ে দিলে, তুমি তোমার একটা দেহকে তুমি খাবার জুগিয়ে দিলে, কিন্তু তোমার আসল মানুষের জন্য কি খাবার জোগালে? বন্ধু, তোমার যে আসল মানুষ রুহটা, রুহুর খোরাকের জায়গা হলো আজকের এই জায়গা। এই জায়গাকে মূল্যায়ন করবে একমাত্র সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, যারা বিবেকবান। এই মানুষের জন্য আজকে নিয়ামত, যারা বিবেকহীন তাদের জন্য এখানে কোনো কিছুই নাই। বলে হুজুর, ওই দেহের রুহের জন্য আমি কি করব? এই যে আপনি একটু আগে দরুদ পড়েছেন, গুনাহ মাফের ফয়সালা হচ্ছে, এটা হলো রুহের খোরাক। কথা বলে না কেন? দাইলামি শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারো গো, আমার রাসূল জানিয়ে দিয়েছে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু,
আজকে আমি বিট গোর উত্তর পাড়ার আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আজকে ঘুমিও না, আজকে হৃদয় উজাড় করে শোনো। এই দুনিয়ার বুকে থেকে তুমি প্রতিদিন যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া 80 বার যদি দরুদ পড়ো, জুমার দিনে 80 বছরের সগীরা গুনাহ মাফ। দৈনিক 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, তাহলে তোমার জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আমার নবী ডেকে ডেকে বলল, মত পাগলের মতো দরুদ পড়ো। বলো হুজুর কেন গো এত বেশি দরুদ তুমি পড়ো, এত বেশি দরুদ তুমি পড়ো? এই দুনিয়ায় যত বেশি দরুদ পড়বে মদিনার নবীর সাথে, কাল হাসরে তত বেশি নবীর কাছাকাছি থাকতে পারবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা মার্কেটিং কিনা? কথা বলে না, এটা ধরেন বলেন না এটা মার্কেটিং কিনা? এই জন্য বলি নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। বলেন নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে ও গো, দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা। আপনারা কি এই জন্য বলেছি আপনারা অসুস্থ? সুস্থ হলে লাখো সালাম কদমে, এই শব্দটা কত প্রেমময়। আপনারা সবাই যদি সুর দিতেন কত সুন্দর হতো না? আপনারা কি বলছেন? এটা কি বলে দিতে হয়? কথা বলে না, বলে দিতে হয়? হয় না তো? কত সুন্দর কথা। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী। মোটামুটি 20% আসছে, আরো 80% বাকি আছে, ঠিক না বলেন? আরো জোরে। মজা লাগে না? এর কি এই যে আমি কথাগুলো বলছি আপনার প্রশান্তি কি দেহে লাগছে না রুহে? কোথায়? রুহে। ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার, অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ বলেন। এই পাগলাই তো আমারে দৌড়ে আনছেন আজকে। রুবেল রুবেল উত্তর দিচ্ছে যথাযথ। আমলে আমলে প্রশান্তি আসে দেহে না, রুহে রুহে। কোথায়? যেই ব্যক্তি নামাজ পড়ার পরে বলতে পারে আহ খুব মজা পাইছি, সেই তো সাকসেস। কিন্তু যে নামাজ পড়ার পরে, ইবাদত করার পরে, দান করার পরে যে হেজিটেশনের মধ্যে থাকে, যে বুঝতে পারে না সে স্বাদ পাচ্ছে কি পাচ্ছে না, বুঝে নিতে হবে তার আমল আল্লাহর দরবারে কবুল। আল্লাহর দরবারে আপনার আমল। আজকে যে এখানে এসেছেন সবাই যারাই আসছেন, যা এখানে কি কেউ নাই যে গাজী সুলাইমান আল কাদরী সাহেব আসবে, ওনার কথা মন দিয়ে শুনবো? মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি। এই যে রুবেল আজকে শুধু আমার জন্য ঢাকা থেকে চলে আসছে ওর ভাগিনাকে নিয়ে। মারহাবা বলেন না কেন? আরো জোরে। সত্যকে সত্য বলতে হবে না? তাহলে আমরা কি পেলাম এখানে? কি মার্কেটিং হচ্ছে না? কিসের? রুহের এবং কবরের, ফিউচারে আপনার, ঠিক কিনা বলেন? তাহলে এবার আসেন আমি এখান থেকে বের হয়ে যাই। এগুলো না আমার আলোচনা অন্যদিকে। কিন্তু আমি আজকে আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য আমার এই কথাগুলো বলা। এই যে আমি এসেই বললাম আপনাদেরকে, আপনার কি অসুস্থ? আপনারা কিন্তু হা এই শব্দটা ভালো করে বলতে পারেননি, রাগ করবেন না। হক কথা কিন্তু অনেক সময় একটু তিতা লাগে। দাদা ভাই কি বলেন? আল হাক্কু মুররুন, হক কথা তিতা, আমার রাসূল বলেছে। কিন্তু আল্লাহ বলেছেন আকুলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ করেছেন আমাদেরকে। সুবহানাল্লাহ বলেন। কেন আমরা এই শ্রেষ্ঠত্ব পেয়েছি? আখির নবীর কারণে। কার কারণে? এই নবী সম্পর্কে ইংরেজরা পর্যন্ত বলেছেন যে হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল কি ছিলেন? শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। যা আপনাদের আওয়াজটা যথাযথ ছিল না, এজন্য বলছি
সম্মানিত উপস্থিতি, আমরা জবানটাকে কেন কাজে লাগাতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে কেন? বোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য, বন্ধুদেরকে নিয়ে ইয়াং জেনারেশন যারা আছে টুপি ছাড়া আসছে অনেকেই, ঠিক না? বা ঠিক? টুপি নাই তো দেখেন না, ম্যাক্সিমাম যুবকের মাথায় টুপি নাই, বলেই তো গেছে টুপি যে পড়তে হয়। তো এই বন্ধুদেরকে নিয়ে কোনো শপিং মল বা কোনো কোলাহল পরিবেশে গিয়ে বন্ধুদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্যভাবে বক্তব্য দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দেয়নি। কেন জবানটা দিয়েছেন বলবো? ওমা কথা বলে না, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন জবানটা কেন দিছে আপনাদেরকে আবারও বলছি, আপনারা সবাই আজকে এই মুহূর্তে আমার স্টুডেন্ট। কি এটা মেনে নিতে হবে না? তা আপনি যদি স্টুডেন্ট মনে না করেন তাহলে আপনি তো হিরো, আই এম এ হিরো, তাহলে আপনার এখানে বসার কোনো দরকার নেই, বাড়ি কি ঘুমান, ঠিক না বলেন? আপনি যখন মনে করবেন আই এম এ জিরো, আমার কিচ্ছু নাই, আজকে কিছু নিতে আসছি, তখনই আপনার কাছে অসাধারণ লাগবে আজকের এই পরিবেশ। কথা বলে না কেন? এদিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কি বলেছেন? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় লোক কারা? ট্রুথফুল মেন যারা, যারা সাদিকিন, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন। হক্কানি কোন আলেমের সাথে প্রেমের ডুরি লাগানো সাধারণ মানুষের জান্নাতের দলিল বলেছে কে? আল্লাহ। সন্দেহ করলে ঈমান থাকবে? থাকবে না। এই জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে কি জন্য? এদিকে তাকান, আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে ফাযকুরুনি আযকুরুকুম, কোরআন থেকে প্রমাণিত। আল্লাহ বলেছেন, আমরা এই পৃথিবীতে বসে বসে জিকির করব, মালিক মালিক তার চাইতে উত্তম জলসায় আমাদের জিকির করবে। বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সুবহানাল্লাহ বলেন। আর একটু মহব্বতে, তাহলে জিকির বেশি বেশি করতে হবে না?